সৈকত, দেখো, মানুষের স্বপ্ন দেখার একটা লিমিট থাকে। তুমি আগে নিজেকে চেনো, তুমি কোন পরিবার, তোমার দ্বারা কতটুকু সম্ভব। ঠিক আছে, তুমি তোমার থেকে অনেক উঁচুর দিকে তাকিয়ে ফেলেছো, পড়ে যাও। অত উঁচুর দিকে তাকিয়ে পড়ে যাও, হাত পা ভাঙবে। এর থেকে তুমি যে ফ্যামিলির, ঠিক ওরকম চিন্তা করো। তোমার এখন কি করা দরকার? চা পান পেটির দোকান দাও না, খারাপ কি? 5,000 টাকা ইনভেস্ট করবে, শুরু করবে, মাস শেষে দেখবে 20,000 টাকার মতো ইনকাম হচ্ছে। আর 5-7 হাজার টাকা লাগলে ওটা আমি দিয়ে দেবো, আর ওই টাকা তোমার ফেরত দিতে হবে না। ঠিক আছে? এত উঁচু স্বপ্ন দেখো না, চোখ নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর সৈকত, কি অবস্থা? এই তো ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো। ভাই, আমি একটা প্রয়োজনে এসেছিলাম। বলো। আমার কাছে একটা বিজনেস প্ল্যান আছে। আমি আসলে বিজনেস করতে চাচ্ছিলাম, কিন্তু আমার কাছে তো আসলে এরকম টাকা নাই। ফিনান্সিয়াল সমস্যা, বাবার কাছেও এত টাকা নেই। সামনে তো আমার পড়াশোনাও প্রায় শেষ, সামনে চাকরি বাকরি করতে বলেছে বাবা, কিন্তু আমার ইচ্ছা চাকরি বাকরি না, উদ্যোক্তা হব। কিন্তু টাকার কারণে উদ্যোক্তা হতে পারছি না। তাই ভাবলাম আপনি তো সবাইকে হেল্প করেন, আর তাছাড়া অনেক জায়গায় ডোনেশনও দেন, আপনার টাকা পয়সার তো কোনো অভাব নেই। একটা সুন্দর বিজনেস প্ল্যান আছে। মানে বিজনেসটা করতে গেলে 10 লাখ টাকার প্রয়োজন। 10 লাখ টাকা দিয়ে যদি শুরু করি, তাহলে প্রতি মাসে সর্বনিম্ন 20 থেকে 25 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি আমাকে 10 লাখ টাকা দিতেন, তাহলে আগামী মাসে অথবা 2 মাসের মধ্যে আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দিতাম। চাইলে আপনাকে খুশি করার জন্য আরো কিছু টাকা এক্সট্রা দিতে পারতাম। সৈকত, টাকা ইনকাম করা কি এত সহজ? তুমি যে বিজনেসের কথা বলছো, তুমি কি মনে করো বিজনেসে টাকা ইনভেস্ট করলাম আর প্রফিট হবে? আমি এত বছর ধরে বিজনেস করছি, এখনো মাঝে মধ্যে আমি লস খাই। আর তুমি হুট করে একটা বিজনেস প্ল্যান মাথায় নিয়ে নিয়েছো, তুমি মনে করছো যে বিজনেসে টাকা ইনভেস্ট করবো আর চলে আসবে। এত সহজ না। শোনো, আমি তোমাদের খেলাধুলায় ডোনেশন করি, তার মানে এই না যে তুমি হুট করে 10 লাখ টাকা চাইলে আর আমি তোমাকে দিয়ে দিলাম। ঠিকই বলেছো, 10 লক্ষ টাকা মানে বুঝো অনেক টাকা। আর তাছাড়া বিজনেস করার জন্য এক্সপিরিয়েন্সের দরকার হয়, তোমার মধ্যে সেটা নেই। তুমি মাত্র নতুন বিজনেস শুরু করতে যাচ্ছ। দেখো, তুমি পড়াশোনা করতেছো, সেটাই মন দিয়ে করো, এসব বিজনেস করার কোনো দরকার নেই। আর তাছাড়া তুমি যদি বিজনেসের লস খাও, তখন এই টাকা কে দিবে? তুমি দিতে পারবা? তোমার বাবারও তো টাকা নেই, এমন না যে তুমি টাকা দিতে পারো নাই, তোমার বাবা দিবে। তাও তো দিতে পারবে না, জায়গা জমি বিক্রি করেও দিতে পারবে না। আর তোমাদের কোনো কমন সেন্স নাই, মানে মিনিমাম কমন সেন্স থাকা উচিত। ঠিক আছে, একজনের বাসায় আসলা, এসে হুট করে 10 লাখ টাকা চেয়ে বসলা। এই 10 লাখ টাকার মানে বুঝো? এই টাকা কি গাছের পাতা, হ্যাঁ, যে ঝাড়া দিলেই পড়ে? ভাবি, আমি জানি আমি গরিব মানুষ, আমার বাবার তেমন সামর্থ্য নেই, এর জন্য ভাইয়ের কাছে এসেছিলাম। ভাই তো সবাইকে হেল্প করে, ভাইয়ের অনেক বড় ব্যবসা আছে, দেশে বিদেশে অনেক বিজনেস আছে, টাকা পয়সার কোনো কমতি নেই। তাই ভেবেছিলাম 10 লাখ টাকা দিয়ে যদি আমাকে হেল্প করতো, তাহলে আমার ব্যবসার জন্য অনেক সুবিধা হতো, এই আর কি। সৈকত, দেখো, মানুষের স্বপ্ন দেখার একটা লিমিট থাকে। তুমি আগে নিজেকে চেনো, তুমি কোন পরিবার, তোমার দ্বারা কতটুকু সম্ভব। ঠিক আছে, তুমি তোমার থেকে অনেক উঁচুর দিকে তাকিয়ে ফেলেছো, পড়ে যাবে। অত উঁচুর দিকে তাকিয়েও না, পড়ে যাবে, হাত পা ভাঙবে। এর থেকে তুমি যে ফ্যামিলির, ঠিক ওরকম চিন্তা ভাবনা করো। তোমার এখন কি করা দরকার? চা পান পেটির দোকান দাও না, খারাপ কি? 5,000 টাকা ইনভেস্ট করবে, শুরু করবে, মাস শেষে দেখবে 20,000 টাকার মতো ইনকাম হচ্ছে। আর 5-7 হাজার টাকা লাগলে ওটা আমি দিয়ে দেবো, আর ওই টাকা তোমার ফেরত দিতে হবে না। ঠিক আছে? এত উঁচু স্বপ্ন দেখো না, চোখ নষ্ট হয়ে যাবে। আসলে 5-7 হাজার টাকার বিজনেস করার জন্য তো আমি পড়াশোনা করছি না, আমি কমার্সের স্টুডেন্ট, আমি বিবিএ কমপ্লিট করতেছি, আর মাত্র 1টা বছর আছে। আমার মাথায় তো বিজনেস প্ল্যান নিয়ে ঘুরছে, কিছু টাকা হলে আর সেবার চা খাবে? না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তোমারই দোষ, এত ডোনেশন করতে কে বলছে? আরে বাবা, এই এলাকার ভিতরে ঠিক আছে ওরা চায় দেই বড় ভাই, কিন্তু যে 10 লক্ষ টাকা চেয়ে বলবে কে জানে। মে আই কাম ইন প্লিজ? ইয়েস, কাম ইন। স্যার,
আমি আপনাদের ব্যাংকে একটা অ্যাপ্লাই করেছিলাম 5 কোটি টাকা লোনের জন্য। স্যার লোনটা খুবই দরকার, যদি একটু আপনি দেখে ফাইলটা ছেড়ে দিতেন, মানে সিগনেচারটা করে দিতেন। আপনি 5 কোটি টাকা দিয়ে কি করবেন? আমি মধ্যে বেশ কিছুদিন বিজনেসে লসেস ছিলাম। এখন স্যার আমি নতুন করে একটা প্ল্যানিং করছি বিজনেসের। আমার বিজনেস এক্সপিরিয়েন্সটা হচ্ছে স্যার 17 বছরের। যদি স্যার আপনার ব্যাংক থেকে লোনটা দিত, নতুন করে আবার শুরু করতে পারতাম। আর আমার প্ল্যানিংটা বেশ ভালো, ইনশাল্লাহ এবার আমি সাকসেস হব। শুনুন, শুধু প্ল্যানিং দিয়ে তো আর বিজনেসে সাকসেস আনা যায় না, আর এক্সপিরিয়েন্স দিয়েও সাকসেস আনা যায় না। তাহলে আজকে আপনার এখানে আসতে হতো না। মানে স্যার, স্যার কে আপনি? আপনার মানে খুব পরিচিত মনে হচ্ছে। আপনি আসলে কে স্যার? সৈকত, তুই মানে স্যার আপনি এখানে? হ্যাঁ আমি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আমি সৈকত, এই ব্যাংকের ম্যানেজার। আমার পরিশ্রম, আমার যোগ্যতা আমাকে এখানে পৌঁছে দিয়েছে। আপনি সেদিন আমাকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন ভদ্রতার সহিত। আসলে শিক্ষিত মানুষ তো, অপমানটাও শিক্ষিতভাবেই করেছিল। আপনার অপমানটা আমার এখানে লেগেছিল। ভাই, আমার খুব ইচ্ছা ছিল একজন বিজনেসম্যান হওয়ার, বিজনেস করার, কিন্তু টাকা স্বল্পতার কারণে বিজনেসম্যান হতে পারিনি। তবে ব্যাংক থেকে কিন্তু আমাকে তাড়িয়ে দেয়নি। আমার শিক্ষাগত যোগ্যতার কারণে আজ আমি ব্যাংক ম্যানেজার। তারা কিন্তু আমার কাছ থেকে ঘুষ চায়নি, তারা আমাকে দূর করে তাড়িয়েও যায়নি। আমার যোগ্যতা, আমার সততা, আমার নৈতিকতা, এইসবের জোরে কিন্তু আমার চাকরিটা হয়েছে। আজকে আমার হাত থেকে লাখ লাখ কোটি কোটি টাকা লোন যায়, আমার একটা সিগনেচার ছাড়া একটা লোনও পাস হয় না। তবে আমি হ্যাপি, একটা ভালো পজিশনে আসতে পেরেছি। যাই হোক, আপনার বিষয়ে আসি। আপনার কাগজপত্র দেখেছি, আপনাকে লোন দেওয়া পসিবল না। সৈকত, সৈকত নয়, স্যার বলে কথা বলুন। স্যার দিন না একটা সুযোগ আমার হাজবেন্ডকে, হতেও তো পারে ওইখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে। দেখুন ম্যাম, আপনাদের বিলাসিতার কারণে আজ আপনারা এই অবস্থানে এসেছেন। আজ যদি আপনারা হিসাব করে খরচ করতেন, তাহলে আজ এই পজিশনে আসতে হতো না, আমার কাছে লোনের জন্যও আসতে হতো না। আর আপনাদের যে অবস্থা, তাতে আপনাদেরকে সর্বোচ্চ 5 থেকে 10 লাখ টাকা লোন দিতে পারি, এর বেশি দেওয়া সম্ভব না। আপনারা একটা রেস্টুরেন্ট করে হয়তো আপনাদের জীবিকা নির্বাহ করতে পারেন। স্যার আপনি শুধু আমার বিজনেস প্ল্যানিংটা শুনেন। আমার মনে হচ্ছে চা খাবেন? চলো। দাঁড়ান। জি। অনুভূতিটা কেমন ছিল? খুব সুন্দর না? সেম চায়ের অফারটা আপনি আমাকে করেছিলেন, এই অনুভূতিটা বোঝানোর জন্য আপনার সাথে এই খারাপ ব্যবহারটা করলাম। মানুষ সাধে গরিব হয় না, মানুষের পরিস্থিতি মানুষকে গরিব বানিয়ে দেয়। তাদেরকে তুচ্ছ করে দেখতে হয় না। একজন মানুষের স্বপ্ন ভাঙার যন্ত্রণাটা কি, এটা বোঝানোর জন্যই আপনার সাথে এতক্ষণ এমন ব্যবহার করলাম। যাই হোক, আপনাদেরকে আমি লোন দিব, তবে হ্যাঁ, টাকাগুলো বিলাসিতায় নয়, প্রয়োজনে খরচ করবেন, ব্যবসায়িক ক্ষেত্রে খরচ করবেন। আমি ফাইলে সাইন করে রাখবো, আশা করি এই মাসের ভিতরে লোনটা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আসলে এই লোনটা না পেলে আমি পথে বসে যেতাম। আমার আর কোনো উপায় ছিল না কোনো কিছু করার।